প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সে অনার্স পেপার রয়েছে DSCC3, সেই পেপার থেকে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি কি? টিকা লেখো নারীবাদ। নারীবাদ সম্পর্কে তোমাদের টিকা লিখতে দিতে পারে 5 নম্বরে। তো প্রশ্নটি দেখে নাও। নারীবাদী দৃষ্টিভঙ্গির বিষয়টি একমাত্রিক নয়। নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান 3টি ধারা হলো উদারনৈতিক দৃষ্টিভঙ্গি, সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং 3 র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গি। এছাড়া রয়েছে কৃষ্ণাঙ্গ নারীবাদ, উত্তর আধুনিক নারীবাদ। নারীবাদ দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হলো গ্রিক পণ্ডিত প্লেটো, অ্যারিস্টটলের আমল থেকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের সময়কাল পর্যন্ত রাষ্ট্রচিন্তার যে মূলধন তা হলো পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক। এই মূলধারা রাজনৈতিক আলোচনায় সমস্ত বিষয়ে পুরুষের অভিজ্ঞতাকে সর্বজনীন ধরে নিয়ে তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বস্তুত রাজনৈতিক চিন্তার জগতে নারীর অবদানকে এবং তার ইতিবাচক ভূমিকাকে সবসময়ই অগ্রাহ্য করা হয়েছে। এখানে নারীকে পুরুষের অধ্যস্তন হিসেবেই দেখা হয়েছে। তাছাড়া নারী পুরুষের অবস্থানগত বৈষম্যকেও মূল ধারার আলোচনার কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। রাজনীতি সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গির উদারনৈতিক আলোচনার সূত্রপাত ফরাসি বিপ্লবের গোড়ার দিকে ম্যারি উলস্টনক্রাফটের রচনার মধ্যে দেখা যায়। উদারনৈতিক নারীবাদের ভিত্তি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধ্যান ধারণার মধ্যে নিহিত আছে। উদারনীতিবাদীরা মনে করেন নারী পুরুষ নির্বিশেষে সব মানুষ সমান গুরুত্ব সম্পন্ন, এই কারণে সবার জন্য সমান মর্যাদা দেওয়া উচিত। উদারনীতিবাদের মতে রাজনৈতিক জীবনে পুরুষের সঙ্গে নারীরাও সমানাধিকার থাকা প্রয়োজন। সমাজতান্ত্রিক নারীবাদী দৃষ্টিভঙ্গি মূলত কার্ল মার্ক্সের বৈপ্লবিক ধ্যান ধারণার ভিত্তিতে গড়ে উঠেছে। ঠিক আছে, এঙ্গেলসের দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট শীর্ষক গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনার সন্ধান পাওয়া যায়। সমাজতান্ত্রিক নারীবাদী দৃষ্টিভঙ্গি মনে করে ব্যক্তিগত সম্পত্তি ও শ্রেণীবিভক্ত সমাজে নারী পুরুষের মধ্যে বৈষম্য প্রকট হয়ে ওঠে। বস্তুত পুঁজিবাদী আর্থসামাজিক কাঠামো এর জন্য দায়ী। এই কাঠামোর বদল ঘটিয়ে বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদীর অবসান না হলে নারীজাতির সমক মুক্তি সম্ভব নয়। বিংশ শতাব্দীর 1960 এবং 70-এর দশকে গড়ে ওঠা নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা সাইমন টি বিওভার এর মতে পিতৃতান্ত্রিক প্রাধান্যকে সম্পূর্ণ বিলুপ্ত করা প্রয়োজন। তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এরকমই প্রশ্ন এবং উত্তরের ভিডিও পেতে, ক্লাস পেতে তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালও আমাদের তৈরি করা থাকে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল নিতে ইচ্ছুক তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।